আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। না না, আমরা কিন্তু একদম আনকল ফর, যেখানে আসলে যে প্রসঙ্গ দরকার নাই সেই প্রসঙ্গে আসছে। জি সাদ্দাম প্লিজ। ডাকসুর ঘটনায় আহত নূরের সহযোদ্ধা তুহিন ফারাবী, ডাকসুর ঘটনায় আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন, আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন ডাকসুর হামলার সময়। আপনার নেতৃত্বে হামলা হয়েছে, আপনাকে 20 বছর ধরে আসামি করব, কাঠগড়ায় দাঁড় করাবো, আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। সাদ্দাম হোসেন জেনে রাখেন, বিপিনুর বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। এই হামলার মূল হোতা হিসেবে আপনি দাঁড় করেন। সাদ্দামের কথা আপনি শেষ করুন, আপনি আইনের কথা দেখুন। সাদ্দামের কথা শেষ করুন। সাদ্দাম, আপনি ব্যক্তিগত আক্রমণ না করে আপনি যদি বলতে থাকেন প্লিজ। যে বিষয়গুলো আসলে সেগুলো ব্যক্তিগত আক্রমণ নয়। আমি যদি বলছি সেটা হচ্ছে যে আমরা যে একাডেমিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে, অর্বাচীনের মতো প্রলাপ করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক ক্যারিয়ারে ড্রপ গেছে, এটি সত্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যমান আইন রয়েছে, একজন সাধারণ শিক্ষার্থী যে আইনের সুযোগ পায়, বিশ্ববিদ্যালয়ে 8 বছরের মধ্যে শিক্ষা জীবন সম্পন্ন করতে হয়। 4 বছরটা 6 বছর, মাস্টার 2 বছর, এর বাইরে পারা যায় না। আপনি অনিয়ম করে করেছেন ভাই, অনিয়ম করে করেছেন, আপনাকে গ্রেস দিয়ে পাস করা হয়েছে, এটা তো সত্য। কিন্তু নূর, সেকেন্ড মাস্টার্স কি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, দ্বিতীয় মাস্টার্স করা যায়, কিছু ইরেগুলার কোর্স, কিন্তু রেগুলার কোর্স 4 বছরেরটা 6 বছর, 1 বছরেরটা 2 বছর, মানে 8 বছরে সে কিভাবে আপনার 11 বছর থাকে? অনিয়ম করে, প্রভাব খাটিয়ে করেছে। এবং বিসি তার চেয়ার ধরে রাখার জন্য তাদেরকে ছাত্রত্ব হিসেবে সুযোগ দিয়েছে ভর্তি না। আপনার অভিযোগ স্পষ্ট, সাদ্দাম এটি নিয়ে যদি একটু বলেন। আপনি এখন একটু সাদ্দামকে কথা বলতে দেন। জি সাদ্দাম বলেন, আপনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য 10 জন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই একই রকম ভাবে এলএলবি এলএলএম কমপ্লিট করেছি। আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপে সবার ডকুমেন্টস আমি পাঠিয়ে দিতে পারবো। তো যেটি বলছি, চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে যায়, তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা। আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি, আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত তিনি সুযোগ পাবেন। তাহলে আপনি বিপি হইতে পারতেন, আমি চাকরিতে গেলে আপনি বিপি হইতে পারতেন, এই আশায় ছিলেন। না নূর, আমি কথা বলে একটু সমস্যা। আমার মনে হয় যে আমরা পরে কিন্তু জি সাদ্দাম, আপনি কন্টিনিউ করেন। খালেদ ভাই, আমি তো কথা বলতে পারছি না, আপনি কথা বলছেন, নূর কথা বলছেন, আমি তো কথা বলতে পারছি না। তো আমাদের বিসিএস এর কোন প্রিলিমিনারি পরীক্ষাতেও নূরের নাম দেখা গেল না। আমরা তার নাম দেখলাম বিকাশ অ্যাকাউন্টের তালিকায়, নগদ অ্যাকাউন্টের তালিকায়, রকেট অ্যাকাউন্টের তালিকায়, তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসোহারা পাওয়ার তালিকায়। এই হচ্ছে একজন কোটায় বনে যে একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ। তো আজকে আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গগুলো আপনি উপস্থাপন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময়, আপনি নিজেও সেটি বলবেন, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম। আমি একটা ছোট প্রশ্ন করতে পারি? এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম, বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নূরের নাম, এটা কোথায়? এই তালিকা আপনি কোথায় দেখলেন? মানে বিকাশ অ্যাকাউন্টে কি একটা তালিকা থাকে যে কার প্রবাসী অধিকার? হ্যাঁ, অবশ্যই রয়েছে। হ্যাঁ, প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে, সেটি শুধুমাত্র নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুণ্ণ থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে। এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে দলীয় অ্যাকাউন্টে যায় না, সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে, সেটির মধ্যে প্রমাণিত রয়েছে। এবং মেহেদী সাফাদি, আজকে আপনি কিছুক্ষণ আগে টক শো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজা কিবরিয়ার মধ্যে, আমার মনে হয় সেখানে মেহেদী সাফাদিকে নিয়ে আসলেও তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে, কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাতের আশ্রয় নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত। এবং আজকে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এবং ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন, তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি বলেছেন যে তার সাথে কোনো সংবাদ মাধ্যমের সাথে তার কথা হয়নি, তিনি আবার পরে একটি সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন? না, এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন, যে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে। সেখানে আতাতের রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি, এবং আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি, আতাতের রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটির আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পরাশক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা, নিজের সংসার চালানো,